নিজের ভিডিও নিজেই দেখে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করো। এই কোশ্চেনটা তোমরা অলরেডি আমাকে অনেকেই করে ফেলেছো, দিদি এটা কি সত্যি? এটা কি সত্যি নিজের ভিডিও নিজেই দেখে কি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা যায়? দেখো, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে সত্যি কি এটা কমপ্লিট করা যায় না বা করলে সেটা কিভাবে করবে। তো চলো উইথাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদেরকে যেটা বলছিলাম, নিজের ভিডিও নিজেই দেখে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা। দেখো, প্রথমে আমি তোমাদেরকে বলে রাখি, তোমরা সবাই জানো ইউটিউবের ক্রাইটেরিয়া 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমাদেরকে কমপ্লিট করতে হবে লাস্ট 365 দিনের মধ্যে। এই যে লাস্ট 365 দিনের মধ্যে তোমাদেরকে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, এটা কিন্তু খুব একটা মুখের কথা নয়। ঠিক আছে, এবার যে নিজের ভিডিও নিজেই দেখে, তার মানে কি, তোমার একটা ডিভাইস থেকে, তুমি যে ডিভাইস থেকে হয়তো তোমার ভিডিওটাকে চালাবে, তোমার সেই ভিডিও থেকে তুমি হয়তো একটা ভিউজ কাউন্ট করতে পারবে। ঠিক আছে, তুমি যখন একটা ভিডিও প্লে করছো, তার মানে একটা ডিভাইস থেকে তুমি একটা ভিডিও প্লে করছো বা একটা জিমেল অ্যাড্রেস থেকে প্লে করছো। সেই জিমেল অ্যাড্রেস থেকে ধরো তুমি তোমার ভিডিওটা পুরো ওয়াচ করলে, এরকম হয়তো তোমার আরো 5-7টা জিমেল অ্যাড্রেস থাকতেই পারে, বাট তুমি এই 5-7টা জিমেল অ্যাড্রেস দিয়ে কি তুমি তোমার ভিডিওর ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে? তোমরা করতে পারো, তোমাদের ফ্যামিলি, তোমাদের ফ্রেন্ডস বা তোমাদের নিজেদের আত্মীয় স্বজন, খুব ক্লোজ মেম্বার যারা তোমার ভিডিওগুলো ফুল ওয়াচ করবে, পুরো কথাটা কিন্তু শুনবে, ফুল ওয়াচ মানে পুরো ভিডিওটা দেখবে, তাদেরকে তুমি তোমার ভিডিওগুলোকে শেয়ার করতে পারো। ঠিক আছে, তুমি যখন শেয়ার করলে তাদেরকে বলবে পুরো ভিডিওটা তোমাদের দেখতে। কেন বলছি পুরো ভিডিওটা ওয়াচ করার কথা? কারণ যখন ধরো তুমি কাউকে শেয়ার করছো ভিডিও, তারা যদি তোমার ভিডিওগুলো পুরোটা না দেখে কিছুটা দেখে স্কিপ করে করে দেখে, তাহলে কিন্তু তোমার ভিডিওর রিচ কিন্তু ডাউন হয়ে যাবে। কোথায় তুমি ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য তাদেরকে শেয়ার করছো, বাট তারাই যদি তোমার ভিডিওগুলো স্কিপ করে করে দেখে বা তার ভিডিওগুলো, তোমার ভিডিওগুলো যদি পুরোটা না দেখে, তাহলে কি হবে বলো তো, তোমার ভিডিওটারই রিচ ডাউন হয়ে যাবে। ইউটিউব কিন্তু তোমার ভিডিওর ইমপ্রেশন পাঠাবে না। বুঝতে পারছো? তাহলে তোমার ভিডিওর ইমপ্রেশন ইউটিউব যাতে পাঠায় বা তোমার ভিডিওর ওয়াচ টাইম যাতে কমপ্লিট হয়, সেটা কিভাবে করবে তুমি? দেখো, আমি তোমাদেরকে প্রত্যেককেই বলে আসছি প্রথম দিন থেকেই, যে যদি একটা নতুন চ্যানেল তৈরি করে থাকো, তাহলে প্রথম দিন থেকেই তোমরা চেষ্টা করো ডেলি বেস করে ভিডিও আপলোড দেওয়ার। হ্যাঁ, ডেলি বেস করে ভিডিও আপলোড দাও, তোমরা কিছুটা নিজের ডিভাইস থেকে ফুল ওয়াচ করো ভিডিওটা। তার মানে এটা না যে একই ডিভাইস থেকে তুমি 10 বার ভিডিওটা প্লে করবে। তুমি যদি একটা ডিভাইস থেকে 10 বার ভিডিওটা প্লে করো, তাহলে এই না যে তোমার 10টা ভিউজ কাউন্ট হচ্ছে, একটা ডিভাইস মানে একটা আইপি অ্যাড্রেস থেকে কিন্তু একবারই কাউন্ট হবে। ইউটিউবের কাছে কিন্তু সবকিছুই নোটিফিকেশন থাকে, মানে সব তথ্যই কিন্তু ইউটিউবের কাছে থাকে, যে তুমি তোমার নিজের ডিভাইস থেকে কতবার করে প্লে করছো। আর যদি ইউটিউব বুঝতেই পেরে যায় যে তুমি তোমার ভিডিওগুলো বারবার একই ডিভাইস থেকে চালাচ্ছ, তাহলে কিন্তু ইউটিউব তোমার ভিডিওর রিচ কিন্তু ডাউন করে দেবে। ঠিক আছে, তোমার ভিডিও রিচ কিন্তু তখন আর আপ হবে না, ইভেন তোমার চ্যানেলের রিচ কিন্তু ডাউন হয়ে যাবে। তখন তোমার চ্যানেলে কিন্তু আর কোনো রকম ভিউজই আসবে না। তাই তোমাকে বলবো, একটা আইপি অ্যাড্রেস থেকে কিন্তু বারবার করে ভিডিওটা প্লে করবে না। তোমরা কি করবে, বা একটা নেটওয়ার্ক থেকে বারবার করে প্লে করবে না। তোমাদের বাড়ির যার যার ফোন রয়েছে, বাবা মা দিদি ভাই বোন, প্রত্যেকের ফোনের আলাদা আলাদা নেটওয়ার্ক রয়েছে, সেই নেটওয়ার্ক থেকে ইউজ করবে, সেই নেটওয়ার্ক থেকে ইউজ করে পুরো ভিডিওটা ওয়াচ করবে। এইটুকুনি তুমি করতে পারো, বাট নিজের ভিডিও নিজে দেখে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করানো মুখের কথা নয়। 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে বাকি সবার ভিউজ থেকে, মানে ইউটিউবে নিজের ভিডিও দেখে হবে না, বাকি তোমার যে ভিউয়ার্সরা রয়েছে তারা যখন তোমার ভিডিওটা দেখবে, তাহলেই কিন্তু তোমার ভিডিওর ওয়াচ টাইম কমপ্লিট হবে। বুঝতে পারছো? এবার তোমাদেরকে আরেকটা সহজ পদ্ধতি আমি তোমাদেরকে ভিডিওতেই বলে দিচ্ছি, যে কিভাবে তোমরা আরো 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করার রাস্তাটা সহজ করবে। জাস্ট লাইভ করতে পারো। যাদের নতুন চ্যানেল বা যারা চ্যানেল 3-4 মাস পুরনো হয়ে গেছে, তারাও তোমরা লাইভ করতে পারো। লাইভ করে তোমরা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারো। দেখো, লাইভ করলে কিন্তু অনেকটা ওয়াচ টাইম কমপ্লিট হয়, কারণ সেটা আমি নিজে করে কমপ্লিট করেছি। আর তোমরা যারা ভাবছো নিজের ভিডিও নিজে প্লে করে কিছুটা ওয়াচ টাইম আনবে, তাদেরকে বলছি, কিছুটা ওয়াচ টাইম ধরো তুমি প্রথম দিকে পেয়ে গেলে, কিন্তু চ্যানেল মনিটাইজড যদি আমি ধরে নিই যে হয়ে গেল, একটা ভেবেই নিলাম যে চ্যানেল মনিটাইজড হয়ে গেল, কিন্তু নিজের ভিডিও নিজে দেখে কি তুমি ইনকাম করতে পারবে? ইনকাম করতে কিন্তু তুমি পারবে না। ঠিক আছে, তাই তোমাকে কি করতে হবে, তোমার ভিডিওগুলো যাতে ইউটিউব ইমপ্রেশন পাঠায় বা বাকি ভিউয়ার্সদের পছন্দ হয়, সেই কাজটা করতে হবে। বুঝতে পারছো? যাতে বাকি ভিউয়ার্সদের পছন্দ হলেই তো তোমার কাছে ইনকামটা হবে, তুমি সেইখান থেকে ভিউজ পাবে, ভিউজ থেকে তুমি ইনকাম করতে পারবে, মানে প্রত্যেকটা ভিডিওতে অ্যাড প্লে হবে, অ্যাড প্লে হলে তুমি ইনকাম করতে পারবে।
বুঝতে পারছো? তাই তোমার কাজ হচ্ছে প্রত্যেক দিন একটা করে লং ভিডিও আপলোড দেওয়া আর তার সাথে 1.5 ঘন্টা করে লাইভ করা। তোমরা যদি লাইভ করতে পারো পার ডে, তাহলে গিয়েই কিন্তু তোমরা তোমাদের ওয়াচ টাইমটা মাত্র 6 মাসের মধ্যেই কমপ্লিট করতে পারবে। এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। একটা করে ভিডিও, লং ভিডিও আর তার সাথে 1.5 ঘন্টা করে লাইভ। এইভাবেই তোমরা যদি এই প্রসিডিওরে যদি কাজ করতে পারো, তাহলেই দেখবে তোমার চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করছে। ইভেন গ্রো করছে না, মনিটাইজ কিন্তু হয়ে যাবে তোমার চ্যানেল। বুঝতে পারছো? বাট এই রুলস যদি তোমরা ফলো করো, আজকে টাইটেল আর থাম্বনেল তোমরা দেখিয়েছো, সেটা যদি ফলো করো, তাহলে আমি বলবো তোমাদেরকে না, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না নিজের ভিডিও নিজে ওয়াচ করে ওয়াচ টাইম কমপ্লিট করা। আর তাছাড়াও রয়েছে অনেকেই আছো তোমরা ওয়াচ টাইম পারচেস করো, ঠিক আছে? এই ওয়াচ টাইম পারচেস করলেও কিন্তু ইউটিউব তোমাদেরকে মনিটাইজেশন দেবে না, কারণ ইউটিউব দেখে যে তোমার কোন ভিডিওটা থেকে ওয়াচ টাইম বেশি এসছে। যেই ভিডিওটা থেকে ওয়াচ টাইম বেশি এসছে সেই ভিডিওটাই কিন্তু মনিটাইজেশন কমপ্লিট করছে। তো এই যে যেই ভিডিওটা থেকে তোমার ওয়াচ টাইমটা বেশি আসছে, সেটাই তোমার ইউটিউবের মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করছে। মানে যখন তোমার চ্যানেলটা মনিটাইজড হচ্ছে, তখন তো তুমি রিভিউর জন্য পাঠাচ্ছ, সেই ভিডিওটা কিন্তু ইউটিউব দেখবে যে সেই ভিডিওটা তোমার চ্যানেলে আছে কিনা, আর এটা ভিডিওটার থেকে যে ভিউজ এসছে বা ওয়াচ টাইম এসে সেটা অথেন্টিক কিনা। এটা কিন্তু পুরোটাই ইউটিউব জাজ করার পরে রিভিউটা কমপ্লিট করে, দেন তারপরেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটা মনিটাইজ করতে পারো। বুঝতে পারছো? আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিতে পেরেছি। তো যারা যারা মনে করছো যে তোমাদের নিজেদের ভিডিও নিজেরাই দেখে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে, এই ধারণাটা কিন্তু পুরোপুরি ভুল। তো তোমাদেরকে ভিডিও দিতে হবে, দিনের পর দিন ভালো ভালো কন্টেন্ট আপলোড দিতে হবে, আর তার সাথে কিন্তু লাইভ করতে হবে। আর আমি প্রত্যেককেই সাজেস্ট করি শর্টস এর থেকে লং ভিডিও বেশি প্রেফার করি বলা, যে লং ভিডিও করো, লং ভিডিও করলে ওয়াচ টাইম তাড়াতাড়ি কমপ্লিট হয়, পার ডে একটা করে লং দাও আর লাইভ করো, ব্যাস। এই পদ্ধতিটা তোমরা মেনটেন করে চলো, তোমরাও তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ করতে পারো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে, ভিডিওতে কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলো না। যারা যারা এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে নেক্সট আমি কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে সেটা তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার কন্টেন্ট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।